আপনারা জেনে থাকবেন দুনিয়ার মধ্যে সবচেয়ে আপন হচ্ছে তার পিতামাতার কাছে সন্তান, কলিজার টুকরা সন্তান। আমি সংক্ষেপে বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ স্বপ্নে দেখাইছে যে হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। তখন উনি চিন্তা করলেন, ক্যালকুলেশন, দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে আপন কে, প্রিয় কে। উনি যোগ করে বাহির করলেন আমার সন্তান। সন্তান কথাবার্তা বলে, উনি সন্তানকে বসাইছে নীরব জায়গায়। সন্তানকে নীরব জায়গায় নিয়ে দেখেন সন্তানকে কি বলতেছে, আল্লাহ কোরআনে হুবহু আয়াতটা উঠাই দিচ্ছে। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখতেছি আমি তোমাকে আল্লাহ রাস্তায় তোমাকে জবাই করতেছি। দেখেন কি বলতেছে, আর সন্তানকে জবাই করতেছে, তাও বলতেছে পিতার মুখ থেকে, আমি তোমাকে জবাই করতেছি। তো কার নামে? আল্লাহর নামে। তখন সন্তান পিতাকে বলতেছে, হে আমার পিতা, আবাতিফ আলমা তুমার, এটা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী আপনি কাজ করবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে কি বলে দেখেন, সন্তান শুধু অনুমতি দেয় নাই, এরপরে কি বলে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। কিরকম ধৈর্য থাকলে, কিরকম ওহির গান থাকলে একটা শিশু বাচ্চা পিতাকে আভয় করতেছে, আল্লাহর হুকুম পালন করেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে, আমি চিৎকার দিব না, আমি দৌড় দিব না, আমি ভেগে যাব না, আমি স্ট্রং আছি আল্লাহর জন্য, আল্লাহর হুকুম পালন করেন, আমিও আল্লাহর জন্য আমার কল্লা দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ কি সন্তানকে নিছে? ছুরি চালাইছে সন্তানের গলায়, চামড়ার মধ্যে পুঁজ দিছে, কাটে না। ছুরি নিক্ষেপ করছে সামনে, পাথর দুই টুকরা হয়ে গেছে, এত ধার, কিন্তু গলা কাটতেছে না। আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতের পশু পাঠাই দিচ্ছে, তখন জান্নাতের পশু কুরবানি হয়েছে। সুবহানাল্লাহ। যে নিজের সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়া, এটা আল্লাহর চাওয়া। আল্লাহ চায় যে তোমরাও আমার জন্য কুরবান হও, তোমাদের সন্তানদেরকেও আমার জন্য আমার রাস্তায় কুরবানি দাও, এটা আল্লাহ চাইতেছে। তো এটার কি হইছে, বাপও নবী সন্তানও নবী। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিমও নবী, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও নবী। শুধু নবী নয় ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, যে ইব্রাহিম হচ্ছে জাতির পিতা। এই জাতিকে আলো দেখাইছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার পিতাও ছিল মূর্তি পূজক। সে আল্লাহ তাআলাকে সূর্যের আলো দেখে বলতেছে, এটা কি আল্লাহ? সূর্য যখন দুর্বল হয়ে যায় বলতেছে, না, এটা তো আল্লাহ হতে পারে না। আবার রাতে চাঁদ উঠছে, আরে রাত অন্ধকার, আলোকিত করে ফেলছে, মনে হয় এটা খোদা। আবার যখন দুর্বল হয়ে গেছে, না, তখন বলতেছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ কারো সমকক্ষ নয়, আল্লাহর সাথে কোনো কিছুর শরীক নাই। আল্লাহ তিনি যিনি আসমান, জমিন, চাঁদ, সূর্য সব সৃষ্টি করছে, তার দিকে আমরা মুখাফিকি। বলেন সুবহানাল্লাহ।